এখন যেহেতু ধান বিক্রির পিক সিজন চলছে, তাই এখন ধান বিক্রির জন্য বেশিরভাগ ক্ষেত্রে স্লট খালি পাওয়াই যাচ্ছে না। তাছাড়া ইপ্যাডি ওয়েবসাইটেও নানান ধরনের এরর দেখা যাচ্ছে, যার কারণে অনেক কৃষকেরই কৃষক বাজারে ধান বিক্রির জন্য ডেট বুকিং করতেও অসুবিধা হচ্ছে। কিন্তু এরই মাঝে যখন এক দুজন কৃষক ইপ্যাডি ওয়েবসাইটে স্লট খালি পেয়ে যাচ্ছেন, তখন তাদের একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই সমস্যাটি তুলে ধরে আমার ভিডিওতেও অনেকজন কমেন্ট করেছেন যে তারা যখন ধান বিক্রির জন্য ডেট বুকিং করতে যাচ্ছেন, তখন 15 কুইন্টাল জায়গায় ওনারা 5 কুইন্টালই ধান বিক্রির জন্য বুক করতে পারছেন। এক্ষেত্রে বলে রাখি, ধান বিক্রির জন্য একজন কৃষক একবারে 15 কুইন্টাল অবধি ধান বিক্রি করতে পারবে, এটাই পুনর্নির্ধারিত ছিল। অর্থাৎ স্লট বুকিংয়ের সময় ম্যাক্সিমাম 15 কুইন্টাল ধানেই একবারে বিক্রি করতে পারবেন, এবং জমির পরিমাণ হিসাবে ম্যাক্সিমাম 90 কুইন্টাল ধান একজন কৃষক বিক্রি করতে পারবেন কৃষক বাজারে, এটাই পুনর্নির্ধারিত ছিল। এবং যদি আপনি ওয়েবসাইটেও দেখেন, তাহলে এখনও পর্যন্ত সেটিই দেখাচ্ছে। কিন্তু যেমনটা আমি একটু আগে বললাম, আমার ভিডিওর কমেন্ট সেকশনে অনেকেই ব্যাপারটা জানিয়েছেন যে তারা যখন ইপ্যাডি ওয়েবসাইটে ধান বিক্রির জন্য স্লট বুকিং করতে যাচ্ছেন, তখন তারা একবারে 5 কুইন্টাল ধানই বিক্রি করতে পারছেন, অথচ সেটা 15 কুইন্টাল হওয়া উচিত ছিল। ধান বিক্রির জন্য নির্ধারিত পরিমাণ যদি একজন কৃষক না বিক্রি করতে পারেন, তাহলে সেটা একজন কৃষকের জন্য অত্যন্ত সমস্যার ব্যাপার। আবার যেহেতু এই পিক সিজনে একটি স্লটও খালি পাওয়া যাচ্ছে না, সেই সময়ে যদি কোনো কৃষক অনেক কষ্টের পর একটি স্লট খালি পান এবং সেখানে মাত্র 5 কুইন্টাল ধানে বিক্রি করতে পারেন, সেটা একজন কৃষকের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। 15 কুইন্টালের জায়গায় মাত্র 5 কুইন্টাল বুক করা যাচ্ছে, এই কমেন্টগুলো পড়ার পর আমারও মনে হলো যে এই ব্যাপারটা একবার আমারও চেক করে দেখা উচিত। কিন্তু যখন আমি ইপ্যাডি ওয়েবসাইট থেকে ধান বিক্রির জন্য স্লট বুক করতে গেলাম, তখন আমি দেখলাম ওই 806 স্লট বুকিং এররটা আমার প্রোফাইলে শো করছে, যেটা বেশ কয়েকদিন ধরে আমি লক্ষ্য করছি, এবং যার জন্য আমি অলরেডি হেল্পলাইন নাম্বারে একবার জিজ্ঞেসও করে নিয়েছিলাম, এবং এটি সম্পর্কে আমি একটা ভিডিও বানিয়েছি। আমার ক্ষেত্রে যেহেতু স্লট বুকিংয়ের সময় এররটা এসে গেল, তাই আমি ধান বিক্রির জন্য ডেট বুক করতেই পারলাম না। আর এটাও দেখতে পেলাম না যে 15 কুইন্টালের জায়গায় 5 কুইন্টাল দেখাচ্ছে কিনা। কিন্তু আপনাদের যাদের সাথে এই সমস্যাটি হচ্ছে, অর্থাৎ 15 কুইন্টালের জায়গায় 5 কুইন্টাল দেখাচ্ছে, সেক্ষেত্রে আমি দুটো সলিউশন দিতে পারি। এই ব্যাপারে প্রথমে আপনি খাদ্য দপ্তরের হেল্পলাইন নাম্বারে একবার জিজ্ঞেস করে দেখুন, এবং ওনাদের থেকে কি উত্তর পেলেন সেটা অবশ্যই জানান। কিন্তু যা অবস্থা আমি দেখছি, সত্যি বলতে আমার মনে হচ্ছে হেল্পলাইন থেকে কোনো রকম হেল্পের আশা না করাই ভালো। এবং দ্বিতীয় যেটি বেস্ট সলিউশন হলো, সেটি হচ্ছে যে আপনারা আপনাদের ধান ক্রয় কেন্দ্র অর্থাৎ কৃষক বাজারের অফিসে গিয়ে যোগাযোগ করুন। আমার মনে হয় হেল্পলাইনের থেকে ওনারা আপনাকে ভালোভাবে সহযোগিতা করতে পারবেন। আর 15 কুইন্টালের জায়গায় 5 কুইন্টালের যে ব্যাপারটা, ওটার সলিউশনে ওনারা দিতে পারবেন। কারণ হেল্পলাইনে যখন আমি ইপ্যাডি ওয়েবসাইটে ধান বিক্রির সময় যে এরর হচ্ছে সেটির কথা জানিয়েছিলাম, তখন সেখান থেকে আমাকে বলা হয়েছিল 2-3 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আর আজকে 7 থেকে 10 দিন হয়ে গেল, এখনও পর্যন্ত ধান বিক্রির জন্য আমার এরর আসছে। তাই হেল্পলাইন থেকে কোনো হেল্প না পাওয়ার জন্য আমি আপনাদের সাজেস্ট করছি আপনি একবার অফিসে গিয়ে যোগাযোগ করুন। ইপ্যাডি ওয়েবসাইটে ধান বিক্রির সময় এরর সম্পর্কে খাদ্য দপ্তরের হেল্পলাইন থেকে যে জবাব পাওয়া গিয়েছিল, সেটি জানার জন্য এই ভিডিওটিতে ক্লিক করুন। এই বিষয়ে আপনার কি মনে হয় আপনি অবশ্যই কমেন্টে জানান। আর আপনারা যদি ধান বিক্রি সংক্রান্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেতে চান, তাহলে আপনি আপনার ফর্ম বন্ধুকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।